আপনি কি কখনো এমন অনুভব করেছেন, হঠাৎ করে বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে, মনটা ভারী লাগছে, কিন্তু ঠিক কারণটা বুঝতে পারছেন না। আর আশ্চর্যভাবে ঠিক সেই সময়ে একজন নির্দিষ্ট মানুষের কথাই বারবার মনে পড়ছে। আপনি হয়তো ভাবছেন, আমি দুর্বল হয়ে যাচ্ছি নাকি, আমি কি এখনো ওকে ভুলতে পারিনি? কিন্তু সত্যিটা অনেক গভীর। অনেক সময় আপনি কাউকে মিস করছেন না, বরং কেউ আপনাকে খুব গভীরভাবে মিস করছে। হ্যাঁ, যখন কেউ আপনাকে চুপচাপ ভেতরে ভেতরে মন থেকে, প্রাণ থেকে মিস করে, তার অনুভূতির ঢেউ অদ্ভুতভাবে আপনার মনেও এসে লাগে। আপনার চিন্তা বদলে যায়, আপনার আবেগ নরম হয়ে যায়, আপনার স্বপ্ন, মন খারাপ, হঠাৎ টান, সব কিছুর পেছনে তখন একটা অদৃশ্য কানেকশন কাজ করে। আর মজার ব্যাপার জানেন, এই কানেকশন এতটাই শক্ত হয় যে ইউনিভার্স পর্যন্ত আপনাকে সাইন দিতে শুরু করে, যেন বলছে তোমাকে কেউ এখনো ভুলতে পারেনি। তাহলে প্রশ্ন একটাই, আপনি কি সত্যিই ওকে মিস করছেন? নাকি কেউ একজন এই মুহূর্তে চুপচাপ বসে শুধু আপনাকেই মিস করছে? চলুন জেনে নেই সেই গোপন ঘটনাগুলো, যেগুলো ঘটলেই বুঝবেন কেউ আপনাকে এখনো ছাড়তে পারেনি। নাম্বার 1, পুরনো স্মৃতিগুলো হঠাৎ মাথায় রিপ্লে হতে শুরু করে। আপনি হয়তো স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছিলেন, হঠাৎ করেই মাথার ভেতর একটা পুরনো মুহূর্ত ভেসে উঠল। একটা পুরনো চ্যাট, একটা হাসির দৃশ্য, একটা একসাথে কাটানো বিকেল, বা তার বলা কোনো ছোট্ট কথা। আর মজার ব্যাপার কি জানেন, এই স্মৃতিগুলো আপনি জোর করে আনেননি, নিজে নিজেই এসে পড়েছে। একটার পর একটা রিপ্লে হচ্ছে, ঠিক সিনেমার মতো। যখন কেউ আপনাকে খুব গভীরভাবে মিস করে, সে বারবার পুরনো সময়গুলো মনে করে। তার মন সেই স্মৃতির ভেতরেই ঘোরাফেরা করে, আর সেই আবেগের ঢেউ অদ্ভুতভাবে আপনার মনেও এসে লাগে। ফলাফল, আপনি হঠাৎ করে সেই পুরনো মুহূর্তগুলো মনে করতে শুরু করলেন, আর খেয়াল করবেন এই সময়ে আপনার মনটা নরম হয়ে যাবে, রাগ থাকলেও গলে যাবে, ইগো থাকলেও কমে যাবে। মানে পরিষ্কার কথা, যদি কোনো একজন নির্দিষ্ট মানুষকে ঘিরে পুরনো স্মৃতিগুলো হঠাৎ বারবার মাথায় আসে আর মনটা অদ্ভুতভাবে নরম হয়ে যায়, তাহলে নিশ্চিত বুঝবেন সে আপনাকে এখনও ছাড়তে পারেনি, আর চুপচাপ আপনাকে ভীষণ মিস করছে। নাম্বার 2, হঠাৎ করে তাকে মেসেজ দিতে ইচ্ছা করবে। অনেক দিন কোনো কথা হয়নি, আপনি ঠিকই নিজেকে সামলাচ্ছিলেন, ভাবছিলেন না আর মেসেজ দেব না, ও তো চায় না, কিন্তু হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই মন বলবে, একটা হাই পাঠায় নাকি, জানি না কেন আজ খুব ওর কথা মনে পড়ছে। এই ইচ্ছাটা কিন্তু নর্মাল না। যখন কেউ আপনাকে গভীরভাবে মিস করে কিন্তু ইগো বা ভয় তাকে থামিয়ে রাখে, তার মনের কথাই আপনার মনের ভেতর ঢুকে পড়ে। মানে কি দাঁড়ালো, সে আপনাকে মেসেজ দিতে চাইছে কিন্তু সাহস পাচ্ছে না, আর সেই তাগিদ আপনার মন ট্রান্সফার হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন, অনেক সময় আপনি যদি এই মুহূর্তে সত্যিই তাকে মেসেজ দেন, সে সাথে সাথে রিপ্লাই দেয়, যেন সে অপেক্ষাই করছিল। যদি আপনি বারবার নিজেকে আটকাতে না পেরে একজন নির্দিষ্ট মানুষকে মেসেজ দিতে চান, বিশেষ করে যখন অনেক দিন কথা হয়নি, তাহলে নিশ্চিত বুঝবেন সে আপনাকে চুপচাপ পাগলের মতো মিস করছে। নাম্বার 3, আপনি না চাইতেও তার মতো আচরণ করতে শুরু করবেন। আপনি হঠাৎ একদিন খেয়াল করবেন আপনি এমন কিছু কাজ করছেন যেগুলো আগে কখনো করতেন না। হঠাৎ করে তার পছন্দের গান শুনতে ভালো লাগছে, তার মতো কিছু শব্দ ব্যবহার করছেন কথা বলার সময়, তার মতো মেসেজের স্টাইল চলে আসছে, তার মতো কিছু অভ্যাস আপনার ভেতরে ঢুকে পড়েছে।
আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? আপনি নিজেও বুঝতে পারছেন না আমি এমনটা কেন করছি। এটা মোটেও নকল করা না, এটা কোইন্সিডেন্সও না, এটাকে বলে ইমোশনাল মিররিং। যখন কেউ আপনাকে গভীরভাবে মিস করে, তার মন আপনার সাথে এত শক্তভাবে কানেক্টেড থাকে যে তার ভাবনা, আবেগ, এমনকি আচরণের ছাপও আপনার অবচেতন মনে এসে বসে যায়। ফলাফল, আপনি অজান্তেই তার মতো বিহেভ করতে শুরু করেন। মানে কি দাঁড়ালো? সে আপনাকে নিয়ে এত ভাবছে, এত গভীরভাবে আপনাকে মনে করছে যে তার এনার্জি আপনার আচরণেও ঢুকে পড়ছে। আর খেয়াল করবেন, এই সময়ে আপনি তার প্রতি আরও নরম হয়ে যাবেন, রাগ কমে যাবে, ইগো চলে যাবে, তার জন্য মায়া বেড়ে যাবে। মানে একটাই, যদি আপনি না চাইতেও তার মতো কথা বলা, ভাবা বা আচরণ করা শুরু করেন, তাহলে নিশ্চিত বুঝবেন সে আপনাকে চুপচাপ, গভীরভাবে, পাগলের মতো মিস করছে। নাম্বার 4, হঠাৎ তার পুরনো ছবি বা চ্যাট দেখতে মন চাইবে। আপনি একদম স্বাভাবিক দিন কাটাচ্ছিলেন, হঠাৎ করে ফোনটা হাতে নিলেন আর নিজেও বুঝতে পারলেন না কিভাবে তার চ্যাট বক্সে ঢুকে পড়লেন। পুরনো মেসেজ স্ক্রল করছেন, তার পাঠানো ভয়েস নোট শুনছেন, পুরনো ছবি জুম করে দেখছেন, একটার পর একটা স্টোরি, স্ক্রিনশট, মেমোরি খুলে ফেলছেন। আর নিজের মনেই বলছেন, আমি এটা কেন করছি? এতদিন পর হঠাৎ কেন ওকে দেখতে ইচ্ছা করছে? এই টানটা কিন্তু নর্মাল না, এটা আসলে ইমোশনাল পুল। যখন কেউ আপনাকে খুব গভীরভাবে মিস করে, সে বারবার আপনার ছবি দেখে, পুরনো চ্যাট পড়ে, আপনার কথা মনে করে কাঁদে বা দীর্ঘশ্বাস ফেলে। আর সেই আবেগের টান অদ্ভুতভাবে আপনার মনেও ট্রান্সফার হয়। ফলাফল কী দাঁড়ায়? আপনার মনও হঠাৎ তাকে খুঁজতে শুরু করে, তার ছবি, তার কথা, তার স্মৃতি, সব কিছুর দিকে টান অনুভব করেন। আর খেয়াল করবেন একটা জিনিস, এই সময় আপনার বুকটা হালকা ভারী হয়ে যাবে, চোখ ভিজে আসতে পারে, মন বলবে, ইস, একবার কথা বলতে পারলে ভালো হতো। মানে পরিষ্কার কথা, যদি আপনি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তার পুরনো ছবি, চ্যাট বা স্মৃতি দেখতে অস্থির হয়ে যান, তাহলে নিশ্চিত বুঝবেন সে এই মুহূর্তে আপনাকে চুপচাপ, গভীর কষ্ট নিয়ে মিস করছে। সব অনুভূতি কাকতালীয় হয় না, সব টান দুর্বলতা হয় না, আর সব হঠাৎ মনে পড়া আপনার নিজের মন থেকেও আসে না। কখনো কখনো আপনি কাউকে মিস করছেন না, বরং কেউ আপনাকে ভেঙে পড়া হৃদয়ে নিয়ে চুপচাপ মিস করছে। সে সামনে শক্ত থাকার অভিনয় করছে, হাসার অভিনয় করছে, ভুলে যাওয়ার অভিনয় করছে। কিন্তু বাস্তবে তার প্রতিটা নিঃশ্বাসে এখনও আপনার নাম লুকানো আছে। যদি এই সাইনগুলো আপনার সাথে বারবার ঘটতে থাকে, তাহলে বুঝে নিন আপনি কারো অতীত নন, আপনি এখনও কারো সবচেয়ে গভীর দুর্বলতা। কারণ কিছু মানুষ ছেড়ে যায় ঠিকই, কিন্তু ভুলতে পারে না।